আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রোমানাস কিচেন থেকে জানাই সবাইকে স্বাগত। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমার আজকের রেসিপি চাপা শুটকি দিয়ে টক পাতার ভর্তা। তো আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, এবং পানিটা দিয়ে চেপাটা ধুয়ে নিছি ভালো করে। চেপাগুলো এই পানিতে সিদ্ধ করে নিব, এবং সিদ্ধ করার উদ্দেশ্য হচ্ছে যারা চেপা শুটকির কাটা সহ চেপা ভর্তা খাইতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা। চেপা শুটকিটা আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চেপা শুটকিটা সিদ্ধ হয়ে যাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। চেপা শুটকির পানিটাতে একটু কালারটা অন্যরকম দেখা যাবে। তো দেখুন, চেপা শুটকির দিয়ে আসলে যারা ভর্তা খায়, অনেকে আছে চেপা শুটকিটা মরিচের সাথে বা ভাইজে একবারে দিয়ে দেয়। এই যে কাঁটাগুলো আলাদা করে ফেললাম। এখন আমি এই পানিটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখুন ভিউয়ার্স, চেপা শুটকির কাঁটাগুলা কীভাবে খুব সহজভাবে এভাবে ছাড়িয়ে নিলাম। আপনারা কিন্তু যে কোনো চেপা শুটকির ভর্তা যে কোনোভাবে বানান, এভাবে কাঁটাটা ছাড়িয়ে নেবেন। তারপরে দেখবেন ভর্তাটা কাটা লাগবে না খাওয়ার সময়। এই পানিটা এখন ভর্তার সাথে আমি ভর্তার মধ্যে দিয়ে দিব। তো আমি আজকে বানাবো টক পাতার ভর্তা। টক পাতার ভর্তার জন্য আমি এখানে টক পাতা কুচায় নিছি। আপনারা চাইলে শুধু ঝাল পেঁয়াজ দিয়েও এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। টক পাতাগুলো আমি ধুয়ে কুচায় নিয়ে নিছি। ভিডিওটা লম্বা হয়ে যাবে বেশি, তাইতে টক পাতা কাটা এবং ধোয়াটা দেখাইনি। তো চেপা শুটকি দিয়ে টক পাতার ভর্তার জন্য আমি এখানে রসুন ছেঁচে নিছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি আর একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল, যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন। আপনারা চাইলে এটাতে সরিষার তেলও দিতে পারেন। এখন আমি পেঁয়াজ রসুন মরিচ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আর মরিচ কুচিটা দিয়ে একটু নেড়ে নিব, কিন্তু এটা এত বেশি ভাজা ভাজা করার দরকার নাই, কারণ ভর্তাটা যখন রান্না হবে তখন এমনিতেই ভাজা ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর গুঁড়া মরিচ। আমি 1 চামচের মতো গুঁড়া মরিচ দিছি। আপনারা ঝাল কমায় বাড়ায় দিতে পারেন, সমস্যা নাই। ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আমার প্রিয় আপু এবং ভাইয়েরা, প্লিজ একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে। তো আমি এভাবে নেড়ে নিলাম পেঁয়াজ মরিচ রসুন। এখন দিয়ে দিচ্ছি সেই যে চেপা শুটকির সেই পানিটা, আর দিয়ে দিচ্ছি টক পাতা। আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখন অল্প আছে এটা রান্না করে নেব। এই টক পাতাটা সবুজ, এরকম আরেকটা টক পাতা আছে লালটা। লাল টক পাতাটা আমার বারান্দায় গাছ আছে, আমি আপনাদের দেখায়া দিব। লাল টক পাতাটা বাজারে খুব কম পাওয়া যায়, আর এটা সবসময় বাজারে পাওয়া যায়। বাজারে পাওয়া যায়, গ্রামের বাড়িতে অনেক অনেক আছে এগুলা। গ্রামের দিকে অনেক টক পাতার গাছ থাকে। এই টক পাতাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা, আবার এটা দিয়ে আবার টক পাতার টক রান্না চিংড়ি দিয়ে অনেক টেস্টি হয়, খাইতে অনেক মজা। আপনারা চাইলে এই টক পাতা দিয়ে টকও রান্না করতে পারেন। তো আমি এটা রান্না করব না, এখন ডেকে দিব। ডেকে দিয়ে অপেক্ষা করব। এটা হচ্ছে লাল টক পাতা। তো সবুজ টক পাতা বাজারে সব সময় পাওয়া যায়, আর এই লাল টক পাতাটা দিয়ে আমি আরেকদিন ভর্তাটা বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বারান্দাতে এই লাল টক পাতার গাছটা হয়েছে। আমি এটা সিলেট থেকে নিয়ে আসছিলাম গাছটা। তো আমাদের বাড়ি থেকে চারা নিয়ে এসে এখানে আমি ঢাকাতে লাগাইছি। তো আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এখানে 2টা গাছ আছে। তো এটা হচ্ছে লাল টক পাতা। এটাও আপনারা বাজারে মাঝে মধ্যে পাবেন, যাদের প্রয়োজন কিনে নেবেন। এই পর্যায়ে ভর্তাটা কিন্তু রান্না হয়ে গেছে। এই যে দেখুন, যতটুকু শুটকির পানি দিয়েছিলাম, চেপা শুটকির পানিটা সব শুষে নিতে। আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা পাটায় বেটেও বানাইতে পারেন। চেপাটাকে ভাইজে নিয়ে আগে এই পাতাটাকে তাওয়াতে ভাইজে নিয়ে শুকনা কাঁচামরিচ দিয়ে বানাইতে পারেন। তৈরি হয়ে গেল আমার চেপা শুটকি ভর্তা।
ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই। আল্লাহ হাফেজ।